অনেকদিনই ইচ্ছে ছিল এখানে এসে খাওয়ার খেয়ে, সেই জন্য আজকে কিন্তু চলে এসেছি আর তোমাদেরকে নিয়ে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। ফার্স্টে কিন্তু আমরা নিয়েছি রুটির সাথে সালাড দিয়েছে, আর নিয়েছি এখানকার চিকেন কষা। তবে এখানে একটা বিশেষত্ব আছে, এখানে কিন্তু টমেটো আর জল কিন্তু ইউজ করা হয় না যে কোনো মাংস বানানোর ক্ষেত্রে। আমরা ফার্স্টে একটু মুরগির মাংস ট্রাই করে দেখছি এখানকার, তারপর কিন্তু ট্রাই করবো এখানকার খাসির মাংস। এটা কিন্তু দেশি খাসির মাংস, এটা কিন্তু রেয়াজি খাসির মাংস নয়। এখানে চিকেন নাও বা মাটন নাও সবই কিন্তু সস্তা, আর রুটি কিন্তু 5 টাকা করে পিস, মানে খুবই সস্তার মধ্যে কিন্তু এখানে দুপুরে খাওয়া দাওয়া করা যায়। আর এটা দুপুরবেলা অবধি ওপেন থাকে, মানে দুপুরে যত কিছু খেতে পারো। আমার তো চিকেন কষাটা জাস্ট অসাম লাগলো, আমি একবার ট্রাই করে দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো কীরকম হয়। বাড়িতে এরকমভাবে করলে টমেটো আর জল ছাড়া শুধু পেঁয়াজ, প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়ে কিন্তু এখানে তৈরি করা। আমার মতো যারা খাদ্যপ্রেমী তারা কিন্তু আশা করি এই কালারটা দেখলে বুঝতে পারে মাংসের যে এটা কতটা মজার খাবার আর কতটা কিন্তু লোভনীয়, যেটা একদম দুর্দান্ত। ওরও কিন্তু দারুণ লেগেছে। প্রচুর লোক কিন্তু দাঁড়িয়ে এখানে খাওয়া দাওয়া করছে। এটাই এখানকার একটা মানে আমাদের কলকাতার মতো কিন্তু এখানেও কিন্তু দাঁড়িয়ে খেতে হয় এখানে কিন্তু। তবে রাখার একটা জায়গা রয়েছে সাইড করে, একদম স্টলের মধ্যে চারিপাশে এরকম ব্যারিকেড করা আছে, এখানে কিন্তু দাঁড় করে খাওয়া যেতে পারে। বেশ সুন্দর চিকেন কষাটা, আমার চিকেনটা দারুণ লাগলো। আর মাত্র কিন্তু 30 টাকা করে পিস চিকেন, দারুণ কোয়ালিটি। আর এখানে কিন্তু চোখের সামনে রান্না করে দিচ্ছে, না কোনো কালার ইউজ হচ্ছে, না কোনো জল ইউজ হচ্ছে, না টমেটো ইউজ হচ্ছে। আর মাটনের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে, সেজন্য মাটনটা কীভাবে তৈরি করছে আর মাটন কষাটা খাওয়ার জন্য কিন্তু আমি প্রায় আধা ঘন্টা ধরে ওয়েট করছি এখানে। মাটনটা অলমোস্ট রেডি হয়েই গেছে, মানে পেঁয়াজ দিয়ে এটা কষানো হবে। প্রচুর পরিমাণে পেঁয়াজ দেওয়া হয়েছে, দেখো কত পরিমাণ পেঁয়াজ দিয়ে কিন্তু এই মাটনটা তৈরি করা হচ্ছে। এটা কিন্তু দেশি খাসি বলে, যেটা কিন্তু পাটনার একদম বিখ্যাত, যেটা বিহারের পাটনাতে পাওয়া যায়। দেশি খাসির যেরকম আহুনা মটন হয় সেরকম মাটন। আর এখানে চিকেন কষা একদম ভরে রয়েছে, প্রচুর চিকেন রয়েছে। আর প্রচুর লোক কিন্তু খেতে আসছে, যেহেতু দুপুর টাইম এখন প্রচুর লোক কিন্তু এখানে লাঞ্চ করতে আসবে। আর এটা কিন্তু হচ্ছে ফেমাস, একদম দিল্লির ফেমাস। এটা হচ্ছে চাচা ভাতিজার মাটন মিট শপ। এখানে খাসির মাংস, মুরগির মাংসের নানা রকম আইটেম পাওয়া যায়, তার সাথে রাইসও পাওয়া যায়, তার সাথে রুটিও পাওয়া যায়। রাইস 30 টাকা প্লেট আর 5 টাকা করে রুটি। আর দেখো তোমরা কীভাবে কিন্তু তৈরি করা হচ্ছে মাটন কষাটা। দাদা এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো এসব দিয়ে কিন্তু একদম কষানো রেডি। আর এখানে চিকেন কষাটা কিন্তু সার্ভ করে দিয়েছে। আর এখানে কিন্তু মাটন কষা 2 পিস নিয়েছে, দেখো কি সুন্দর পিস দিয়ে, চাপের পিস দিয়েছে। আর রাইসটা একদম ঝুরঝুরে দেরাদুন চালার রাইস, গোটা মশলার ঘরোয়া মশলা দিয়ে কিন্তু তৈরি হয়ে গেছে এখন মাটন কষা। মাটনের পিসগুলো কিন্তু আমাকে দারুণ দিয়েছে, তার সাথে কিন্তু একটা ফাও পিস দিয়েছে, যেটা কিন্তু তোমরা দেখলে বুঝতে পারছো 2খানা পিস রয়েছে। আর ঝুরঝুরে রাইস রয়েছে, সালাডের মধ্যে রয়েছে কিন্তু এখানে শসা রয়েছে, মূলো রয়েছে, আর রয়েছে পেঁয়াজ। আর এখানে চিকেন কিন্তু পার্সেলও করা হয়। এখানে পার্সেল কিন্তু চিকেন একদম 3 কিলোমিটারের মধ্যে র্যাপিডোর মাধ্যমে কিন্তু এরা পার্সেল অর্ডার নিয়ে থাকে। আর এখানে 30 টাকা করে পিস চিকেন কিন্তু পার্সেলের ক্ষেত্রে। এর আগে তোমরা দেখেছো 2 পিস চিকেন নিয়েছিলাম আর কিন্তু রুটি দিয়ে কিন্তু খেয়েছি। এখন কিন্তু রাইস দিয়ে মাটন খাবো, কিন্তু মাটন রাইস দিয়ে বেশ ভালো লাগে। দেরাদুন চালের রাইস ঝুরঝুরে একদম। মাটনগুলো একদম দারুণ কোয়ালিটি, দারুণভাবে বয়েল হয়েছে। আর এটা কিন্তু পুরো আমাদের মধ্যে কিন্তু একদম তুলতুলে মাটন খায় না, এটা কিন্তু মানে 80% বয়েল হওয়ার পরে কিন্তু এরা কিন্তু সার্ভ করে। আর এটার মাটনের কোয়ালিটি খুব সুন্দর লাগলো, ওরও কিন্তু মাটন খেয়ে বেশ ভালো লেগেছিলো। সেই জন্য কিন্তু ও আবার আরেক পিস নেবে বলছে, চিকেনে 1 পিস ও নেবে, আমিও 1 পিস চিকেন নেবো। আর মাটনটা কিন্তু দুর্দান্ত। এখানকার খাওয়ার খেতে হলে কিন্তু একবারে তোমাদেরকে আসতে হবে দিল্লির মুখার্জিনগরে চাচা ভাতিজার এই মিট শপে। এই শপটা কিন্তু ছোট হতে পারে, কিন্তু এখানকার সেল প্রচুর, দেখতেই পাচ্ছ কত লোক দাঁড়িয়ে কিন্তু এখানে খাচ্ছে। আর প্রচুর লোক কিন্তু পার্সেল নিয়ে যাওয়ার জন্য ওয়েট করে। আমার তো খেয়ে ভীষণ ভালো লাগলো। তোমরা কবে আসছো এখানে আমাকে শেয়ার করো, আর কমেন্টকে কিন্তু জানাতে বলো না তোমাদের কেমন লাগলো আজ এই ভিডিওটা। তোমাদের কোনটা ভালো লাগে, চিকেন না মাটন, কমেন্টে অবশ্যই জানিও আর শেয়ার করো। দেখা হবে নতুন এরকম ভিডিওর সাথে, ততক্ষণ টাটা বাই বাই। আমার মাটন কষাটা দারুণ লাগলো। আমি নেক্সট টাইম আবার যখন আসবো তখন এখানে আবার এসে ট্রাই করবো। এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে মাটনটা পাইনি, সেই জন্য কিন্তু আমি শেয়ার করতে পারিনি। এবার এসে পেয়েছি আর খুব ভালো লাগলো খেয়ে আর তোমাদের সাথে শেয়ার করে।